হঠাৎ করে ধরুন আপনার পিঠা খেতে ইচ্ছে করতেছে, তো খুব সহজে কিন্তু আপনি এই পকেট পিঠাটা তৈরি করে নিতে পারেন একদম ঘরে থাকা জাস্ট কিছু উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে খুবই সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করতেছি। তো এটার জন্য যা যা লাগতেছে আমি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1 কাপের মতো, আর দিয়েছি আধা কাপের মতো আমি ময়দা, আর এখানে দিলাম একটু লবণ, আর সাথে একটু দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। এটা দিয়ে মোটামুটি আমি এই ডোটা করব। এটা একদম লিকুইড, একদম হবে, পাতলা একটা ডো। তো তার সাথে আমি কিছুটা কুসুম গরম পানি, একদম যেটা হাতে সয় আর কি, ওরকম। যেহেতু আমি আসলে শুকনো চালের গুঁড়া দিয়েছি, তো এই জন্যই আসলে একটু কুসুম গরম পানিটা দিলাম সাথে। দিয়ে আমি এই ব্যাটারটা একদম রেডি করে নেব। তো দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। এই ব্যাটারটা অনেকটা হলেও পাটিসাপটার যে ব্যাটার আমরা তৈরি করি এরকম। তো পাটিসাপটাতে অনেক সময় গুড় দিই বা চিনি দিই, কিন্তু এটার মধ্যে আমি জাস্ট একটু লবণ দিয়েছি। তো অনেকেই হয়তো ভাববেন পিঠাটা দেখে যে এটা অনেকটা পাটিসাপটার মতো, কিন্তু আসলে না, এটা একদম সহজ। পাটিসাপটা করতে তো একটু কষ্ট হয়, যে ক্ষীরটি তৈরি করা হয়, তারপর অনেক কিছু লাগে। তো কিন্তু এটা করতে এত বেশি ঝামেলা পোহাইতে হয় না, একদম খুব সহজে করতে পারবেন আপনি। আর এই পিঠাটা যখন করে খাবেন দেখবেন যে এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে এই পিঠার পুরের জন্য কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা চুলা দিয়ে তার মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এটা যেটা বাটালি গুড় বলে খেজুরের, সেটা দিয়েছি। দিয়ে গুড়টা যখন একটু গলে আসবে, তারপরে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধ দিলাম। দিলে ভেতরের যে এই পুরটা, এটা খেতে খুব ভালো লাগে। তো এবার পুরটাকে আমি করে নেব। এই পুরটা অনেকটা পুলি পিঠার যে পুর হয়, সেই পুরের মতো করে নেব। তো পুরটা রেডি হয়ে গেলে আমি এবার পিঠা বানানো শুরু করব। তো আমি আপনাদেরকে বলি, ব্যাটারটা আমি কিন্তু আধা ঘন্টা পরে পিঠাটা বানানো শুরু করেছি। আপনারা আধা ঘন্টা অপেক্ষা করবেন, কারণ আধা ঘন্টা পরে দেখবেন যে হয়তো ব্যাটারটা অনেক সময় একটু থিকনেসটা বেড়ে যায়। তখন আপনারা আরেকটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন, মানে আমি যেরকম করেছি। এরপরে আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে জাস্ট হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, একদম হালকা পরিমাণ। তারপর আমি এখানে 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা যখন হয়ে আসবে, তার মধ্যে আমি সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটা ভাঙা দিব, এটাকে এমনিতেই আপনি মুড়ে দিবেন। আমি যেভাবে করতেছি আপনারা দেখলে বুঝবেন, এইভাবে দিলেই হয়ে যাবে পিঠাটা। তো এই জন্যই বলেছি যে এটা একদম সোজা, এটার কোনো ডিজাইন করতে হয় না, নকশা করতে হয় না, কিছু না। একদম খুব ইজি ওয়েতে আপনি বানিয়ে ফেলতে পারেন এই পিঠাটা। যখন তখন পিঠা খেতে ইচ্ছে করলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, খুবই মজা লাগে। তো আমি এইভাবে কয়েকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে বানালাম পিঠাগুলা। এটা কিন্তু খুবই ইজি। তো অনেকেই জানে যে এইভাবে পিঠা বানানো হয়, বা এইভাবে পিঠা বানায় অনেকেই, আমি দেখেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। অনেকে ভিডিও দেখে, তারা কিন্তু আসলে দেখা যায় কমেন্ট অনেক বেশি পড়ে, কিন্তু লাইক পড়ে না। হয়তো লাইকটা করতে ভুলে যান। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে লাইকটা আসলে করে দিয়ে যাবেন। আমি পিঠাগুলো সব বানিয়ে তারপর তুলে দেখাচ্ছি কেমন হলো। এভাবে আপনারা বানিয়ে বাসায় খেতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন। এটা আসলে বাচ্চাদের জন্য খুব উপকারী, যেহেতু নারকেল, দুধ সবই থাকে এটার মধ্যে। তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেল। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।